আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মান দিলেন, সম্মান যে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান যে আমাদের দান করেছেন, এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭০ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনি আদমকে সম্মান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেছেন বিষয়টাই এমন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, আমাদেরকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা যে শ্রেষ্ঠ জাতি সেটার প্রমাণ দিতে কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, বাধা প্রদান করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে কত সুন্দর করে বর্ণনা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে এমন একটি দল থাকতে হবে, এমন একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা নাকি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আর এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে মানুষগুলো সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে, বাধা প্রদান করে, দুনিয়ার বুকে এই সমস্ত মানুষগুলোই হলো সফল কাম, অর্থাৎ এই মানুষগুলোই হলো দুনিয়ার বুকে সফল। আমরা তো মনে করি ভাইরা আমার, দুনিয়াতে ১,০০,০০০ টাকা থেকে ১,০০,০০,০০০ টাকা যদি কোনো ব্যক্তি ইনকাম করতে পারে, অর্জন করতে পারে, আমরা মনে করি এই ব্যক্তিটা সফল ব্যক্তি। আবার দুনিয়াতে অনেক ডিগ্রি যদি কোনো ব্যক্তি অর্জন করে, বড় চাকরি করে, বড় বাড়ি কেনে, বড় গাড়ি যদি কোনো ব্যক্তি কেনে, আমরা মনে করি এই ব্যক্তিটাই হলো দুনিয়াতে সফল। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নজরে সবচাইতে সফল তো ওই ব্যক্তি, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, আবার অসৎ কাজের নিষেধ করলেও হবে না, নিজে গুনাহ থেকে বাঁচা লাগবে। আমি মানুষকে সৎ কাজের আদেশ করলাম, আবার অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করলাম, নিজে গুনার কাজ করলাম, নিজে গুনার থেকে বাঁচার চেষ্টা করলাম না, সফল হওয়া যাবে না, প্রকৃতপক্ষে মুমিন বান্দা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আমি আপনাদের সামনে 7টি ধ্বংসাত্মক পাপ কাজের কথা বলবো, যে পাপের কথা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী সাহাবা একরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে বিরত থাকবে। কেননা এই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে তুমি যদি বিরত না থাকো, দুনিয়াও তোমার ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতেও তুমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, ওই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ কি কি সেগুলো আমাদের সামনে, সেগুলো আমাদের কাছে আপনি বর্ণনা করুন, যাতে করে ওই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি এক এক করে সাহাবাদের সামনে বর্ণনা করতেছেন। আল্লাহর নবী 1 নম্বরে যে পাপের কথা বললেন, আল্লাহর নবী প্রথমে 1 নম্বরে যে পাপের কথা বললেন, সেই পাপটার নাম হলো আশিরকু বিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, 1 নাম্বার দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদেরকে যে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে সেটা হলো আশিরকু বিল্লাহ। 1 নম্বরে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে জঘন্যতম অপরাধ। এমন একটি পাপ, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করবেন, আর এই ইবাদত বন্দিগির ভিতরে যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেলেন, সাব্যস্ত স্থির করেন, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করবা না। জেনে রাখো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ বা জুলুম। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে হযরতে লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে তিনি প্রথম উপদেশ দিলেন, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদের এমন ভালো উপদেশ দিতে পারি না। আমরা আমাদের সন্তানদেরকে এমন উপদেশ দিই যেটা সন্তানকে বলি, সন্তান তোমাকে বড় হতে হবে, বড় তোমার ম্যাজিস্ট্রেট হতে হবে, ডাক্তার হতে হবে। আমার ভাইরা, অনেক কিছু আমরা আমাদের সন্তানদেরকে বলি, সর্বশেষ আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি, সন্তান তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই সন্তান যে টাকা ইনকাম করবে, হালাল পথে ইনকাম করবে নাকি হারাম পথে ইনকাম করবে, এমন কোনো কথা আমরা বলি না।
হারাম পথে ইনকাম করুক সমস্যা নাই, হালাল পথে ইনকাম করুক সমস্যা নাই। সম্মানিত ভাইরা আমার, হযরতে লুকমানে হাকিম বললেন, সন্তান সর্বপ্রথম তোমার উপদেশ হলো, 1 নাম্বার তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। সম্মানিত ভাইরা আমার, শুধু কি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, হে মুহাম্মদ, হে আমার প্রিয় নবী, আমি তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, নবী, তুমি যদি আমার সাথে শরীক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, নবী, তুমি যদি আমার সাথে শরীক করো, আমার সাথে কাউকে সাব্যস্ত করো, তাহলে তোমার আমল তো শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন দেখি, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যদি এই কথা বলতে পারেন, নবীদের আমলের শেষ আছে নাকি? নবীদের আমলের কোনো শেষ নাই। আমাদের তো কোনো আমলই নাই। আমরা বুঝে শিরিক করি, না বুঝে শিরিক করি, কোন কাজে শিরিক হয় সেটাও আমরা জানি না। এমন কি আমরা মসজিদের ইমাম সাহেবের কাছেও জিজ্ঞাসা করি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার হায়াতে জিন্দেগিতে, তোমার হায়াতের ভিতরে যদি শিরিক নামের এই মহাপাপ তুমি যদি করে ফেলো, তাহলে ওই শিরিকের পাপ আমি কিন্তু ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার হায়াতে জিন্দেগিতে তোমার আমলের ভিতরে যদি শিরিক নামের গুনাহ যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ ক্ষমা করব না। কিন্তু অন্য কোনো গুনাহ যদি থাকে, তাহলে আমি চাইলে ক্ষমা করলেও করতে পারি, আবার না করলেও করতে পারি। ইখতিয়ার হলো আমি আল্লাহর। তাহলে শিরিকের মতো গুনাহ, বড় গুনার কাজ করা যাবে না। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তির সাক্ষাৎ এমন অবস্থায় আল্লাহর সাথে হলো, সে তার হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার সাথে শরীক করে নাই, তাহলে সে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিরা চলে যাবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, গুনার কাজ করেছে, এমন কি সে আল্লাহ তাআলার সাথে শিরিক পর্যন্ত এত বড় জঘন্য এবং মারাত্মক গুনার কাজ করেছে, আল্লাহর নবী বলেন দাখালান নার, ওই ব্যক্তিটা চলে যাবে আল্লাহর জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আল্লাহর নবী তিনি বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, 1 নাম্বার যে গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, সেটার নাম হলো আশরিকু বিল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? যাবে বলেন?
যাবে না। আমরা বলি যে তোর ভবিষ্যৎ তো খুব খারাপ। আচ্ছা, ভবিষ্যতের জ্ঞান কি আপনার কাছে আছে? ভবিষ্যতের কোনো জ্ঞান কোনো মানুষের কাছে কি আল্লাহ তাআলা দিয়েছেন? আমরা বলি আচ্ছা তোর তো ভবিষ্যৎ আমি দেখছি অন্ধকার। আপনি কিভাবে দেখলেন অন্ধকার? এমন কথা কি আমরা বলি না? আমরা বলি যে অমুক ব্যক্তির জন্য আজও আমি দুনিয়াতে বেঁচে আছি, অমুক মানুষের দেখার জন্য আমি দুনিয়াতে বেঁচে আছি। এই সমস্ত কথাবার্তাগুলোর ভিতরেও কিন্তু শিরিক রয়েছে। কারণ ভবিষ্যতের জ্ঞান একমাত্র কেবলমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে প্রিয় ভাইরা। তাহলে ১ নাম্বার হলো শিরিক করা যাবে না। আল্লাহর নবী ২ নাম্বার যে গুনার কথা বললেন ওয়াসসিহরু, জাদু করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সমাজের ভিতরে দেখি কিছু কিছু মানুষ কুফরি কালাম দিয়ে মানুষকে জাদু করে কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। এমন অবস্থায় সে ভোগ করে, যেটা হলো আস্তে আস্তে ধুকে ধুকে জাদু করার কারণে ওই ব্যক্তিটা দুনিয়ার থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে ২ নাম্বার গেল জাদু করা যাবে না। আল্লাহর নবী ৩ নাম্বার যে গুনাহ থেকে সাহাবায়ে কেরামকে বিরত থাকার কথা বললেন, আল্লাহর নবী বললেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ৩ নাম্বার যে পাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে সেটা হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, অন্যায়ভাবে কাউরির ওপরে জুলুম নির্যাতন করা যাবে না। কিন্তু আমরা ১৫.৫ বছর যা দেখলাম, মানুষের ওপরে কত জুলুম নির্যাতন নিপীড়ন করা হলো অন্যায়ভাবে, বিনা দোষে। 11টা মতো তরু তাজা প্রাণকে শহীদ করা হলো। ৬০০-র ওপরে নেতা কর্মীকে এমনভাবে পঙ্গু করা হলো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, এমনভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করা হলো, যেটা এই বাংলাদেশে বিরল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। সূরা শুরা আয়াত নাম্বার হলো ৪২। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, অকারণে এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদের ব্যাপারে নিজে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা বলেন দেখি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার ব্যাপারে নিজে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ওই বান্দাগুলোর বা ওই মানুষগুলোর জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না বলেন? তাহলে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম। আর আমি ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের কঠিন বেদনাদায়ক শাস্তির ভিতরে নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার হলো আল্লাহর রসুল বলেন ওয়া আকলুর রিবা, তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকবে। আমি জানি আপনাদের এলাকায় সুদি কোনো কারবার চলে না, চলে? তাহলে সুদ ছেড়ে দিতে হবে। ৫ নাম্বার আল্লাহর রসুল বললেন ওয়া আকলু মাল আল ইয়াতিম, তোমরা হলো এতিমের মাল খবরদার ভক্ষণ করবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। ৬ নাম্বার হলো ওয়াতাওয়াল্লিয়া ইয়াউমা জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। ৭ নাম্বার হলো ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহর রাসূল বললেন
তোমরা সমাজের ভিতরে যারা পবিত্র মুমিন নারী এদেরকে বিনা অপরাধে ব্যভিচারের তোহমত দিবে না বা ব্যভিচারের দোষারোপ করবে না। এই 7টি পাপ কাজ থেকে আল্লাহর রসুল সাহাবাদেরকে বিরত থাকার কথা বলেছিলেন। আমিও আপনাদেরকে এই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান করছি। এই 7টি পাপ কাজের ভিতরে আমরা যারা জড়িত অবশ্যই আজকে থেকে তওবা করে এই 7টি পাপ কাজ থেকে ফিরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক, সুযোগ, সৌভাগ্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।